তো হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আর আমি এখন ভিডিও শ্যুট করতে যাবো, তাই একটু গরমের মধ্যে জল খেয়ে নিচ্ছি। আর প্রচণ্ড গরম বন্ধুরা, আর বৌদি দেখুন রান্না করতে করতে হাঁপিয়ে গেছে, তাই একটু জল খেয়ে নিচ্ছে বৌদি। দেখুন কত কষ্ট করে বৌদি এখন রান্না করছে গরমের মধ্যে। আর দেখুন বৌদি এখন লাল শাক ভাজা করছে। দেখুন কড়ার মধ্যে লাল শাক এখন বৌদি নাড়ছে, আর লাল শাক ভাজা হবে। আজকে আমাদের নিরামিষ রান্না হবে। আর এখানে দেখুন ভাতের হাঁড়ি রয়েছে, আর বৌদি এখন ভাতের হাঁড়িটাকে খুলে দিয়েছে। আর এখানে দেখুন আলু রয়েছে, এখানে সব সবজি। আর এখানে দেখুন ভেন্ডি কাটা রয়েছে, ভেন্ডি চচ্চড়ি হবে। আর দেখুন শাক ভাজা হয়ে গিয়েছে বোধহয়, আর বৌদি এখন শাক ভাজা নামিয়ে নিয়েছে। আর এই গরমের মধ্যে, আর এটা হচ্ছে আমাদের রান্নাঘর, কত সুন্দর দেখুন মার্বেল পাথর লাগানো রয়েছে আমাদের রান্নাঘরে। আর এখানে দেখুন ঝিঙে কাটা রয়েছে, ঝিঙের তরকারি হবে। আর এখানে দেখুন মশলা বাটা রয়েছে, এখানে আদা বাটা রয়েছে, এখানে টমেটো কুচোনা রয়েছে। বৌদি পুরো জোগাড় যন্ত্র করে রেখেছে। আর শিলনোড়ায় আমাদের তো মিক্সচার মেশিন নেই, তাই শিলনোড়ায় আমাদের মশলা পিষা হয়। আর আমিও বৌদির সাথে সাথে দাঁড়িয়ে রয়েছি রান্নাঘরে। কি করব বন্ধুরা, এতটাই গরম, এত সুন্দর রান্নাঘরে কে না দাঁড়াতে ভালোবাসে বলুন তো। আর খুব সুন্দর আমাদের রান্নাঘরটা। আর বৌদি তো রান্না করেই যাচ্ছে। আর ওদিকে বোধহয় ভেন্ডি এখন নাড়ছে বৌদি। আর প্রচণ্ড পোড়ার মুখে উনুনটার প্রচণ্ড ধুমা হচ্ছে। আর এই গরমেতে সত্যি কথা বলতে আর উনুনে রান্না করতে খুব 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 কষ্ট হয়, জানি আমি। প্রত্যেকটা মেয়েরই কষ্ট হয়, সেটা আমি ভালোভাবেই বুঝি। আর আমি বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি, এতটাই গরম, মাথায় বোধহয় ঘামাচি হয়েছে, তাই মাথাটা চুলকে নিয়েছি। আর বৌদি দেখুন ওই দূরে রান্না করছে বৌদিরা। আর কারা কারা রান্না খেতে ভালোবাসেন, খাবার খেতে ভালোবাসেন, চলে আসুন এই গরিব বাড়িতে। আর আসলে আপনাদের বৌদি অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর বৌদি দেখুন, আর এখানে আমার মেয়ে দেখুন এখন জড়ি করছে, বেচারিটা কত কষ্ট করে জড়ি করছে। আর আমিও মাঠের মধ্যে একটু ভিডিও শ্যুট করতে চলে এসেছি, কেন গ্রামের ভিডিও অনেক দিন করা হয়নি, তাই একটু গ্রাম অঞ্চলগুলো আমি ঘুরে ঘুরে আপনার দিকে দেখাবো। আর দেখুন আমি এখন রাস্তায় বেরিয়ে পড়েছি ক্যামেরা নিয়ে। আর এটা হচ্ছে রাস্তা, আর এখানে দেখুন কত গাছপালা রয়েছে। সত্যি কথা বলতে গ্রাম অঞ্চল কিন্তু প্রত্যেকেরই কিন্তু ভালো লাগে, গ্রাম অঞ্চলের পরিবেশ। আর এটা মাঠ দেখুন, এই মাঠে আমাদের স্কুল মাঠ, খোলাবেড়িয়া মাঠ, অনেক কিন্তু এখানে ভিডিও করেছি। আর দেখুন ছেলেরা কী সুন্দর ফ্রি ফায়ার না কি ফায়ার খেলছে বুঝতে পারছি না, এক গাদা ছেলে। আর দেখুন এটা হচ্ছে বাঁশের সাঁকো খালের মধ্যে রয়েছে, আমি ভাবছি ওই পারে যাব। আর আমি এতটাই মোটা, আস্তে আস্তে পা ফেলাচ্ছি। আর যদি পড়ে গেলে তো সব ভিডিও করা আমার ঘুষড়ি যাবে। আর আমিও এখানটায় একটু ভিডিও শ্যুট করে নিচ্ছি, খাল ধারে একটু ভিডিওটাকে শ্যুট করে নিচ্ছি। কি করব বলুন, আমাদের তো আর ভালো আমাদের জায়গা নেই, তাই একটু খাল পাড়ে এসে ভিডিওটাকে শ্যুট করে নিচ্ছি। আর এদিকে আমি মাঠের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, আর আজকে একটু একাই ভিডিওটাকে শ্যুট করছি। আর বন্ধুরা এটা কি বলবেন, এটা কি গাছ? আর এই গাছ কিন্তু আমরা ছোটোবেলায় কিন্তু চোখ বুজিয়ে বলতে পারি, ধর দিয়ে উপর দিকে তাকা, হাত ফাত পুরো কেটে যেত। দেখুন এখানে কত রয়েছে। আর এটা হচ্ছে আমাদের খোলাবেড়িয়ার স্কুল, দেখতেই পাচ্ছেন এখানে। আর আমিও তো সেই কোন ছোটোবেলায় স্কুলে পড়েছি, তখন মাটির স্কুল ছিল, তখন পাউরুটি স্কুলে দিত। আর এখন দেখুন স্কুলটা ফাঁকা, যেহেতু গরমের ছুটি রয়েছে, তা একটু ভিডিওটা করে নিচ্ছি। কেন আমি স্কুলটা একটু ঘুরতে এসেছিলাম। আর এতটাই গরম বন্ধুরা, আমাকে ঘুমটা দিতে বাধ্য হয়েছে। আমি ঘুমটা দিয়ে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি এখন। কেন বৌদি রান্না করছে গরমে, তার পাশাপাশি একটু আমাকে হেল্প করার দরকার আছে, আমি তাই একটু চলে যাচ্ছি এখান থেকে, মাঠ থেকে। আর এটা কি বলুন তো বন্ধুরা, এটা হচ্ছে গাঁদাল পাতা, যেটা রান্না করলে একটু গু গন্ধ করে। দেখুন এই গাঁদাল পাতা, আর বৌদি তুলে নিয়েছে, তাই ঝিঙে দিয়ে ঝোল করবে বলে বৌদি বলে তুলে নিয়েছে। আমাদের রাস্তার সামনে কত হয়েছে, যদি কাদেরও লাগে বন্ধুরা নিয়ে যাবেন, এখানে কত গাঁদাল পাতা রয়েছে, দেখতেই পাচ্ছেন কত গাছ রয়েছে এখানে। আর আমিও দুটো গাঁদাল পাতা তুলে নিয়েছি। আর আমার হাতটা এতটাই গন্ধ হয়ে গিয়েছিল, ভাবছিলাম আর খাবোই না। আর বৌদি বলেছে যেহেতু নাইলে না নিয়ে গেলে তো বৌদি বকবে, তাই গাঁদাল পাতা দিয়ে ঝোল হবে। আর এখানে দেখুন আমার কাকারা কি সুন্দর মাছ ধরছে পুকুরের মধ্যে, জাল নিয়ে দেখুন জাল টানছে এখন। আর সত্যি কথা বলতে গ্রামের পুকুরে মাছ থাকলে কিন্তু এইভাবেই কিন্তু ধরতে খুব মজা লাগে। আর এদিকে ধরছে, আর এদিকে ধরা হয়ে গেছে। আর আমিও রাস্তার সামনে একটু দাঁড়িয়ে রয়েছি, তাই টাটা বলছি সবাইকে আমি। আর সবাই, আর দেখুন এখানে বৌদির ঢেঁড়সের তরকারি হয়ে গেছে, দেখুন কী সুন্দর ঢেঁড়স শাক ভাজা হয়ে গেছে, লাল শাকের ভাজা হয়ে গিয়েছে এখানে, বৌদি পুরো কমপ্লিট। আর এখানে দেখুন
ঝিঙ্গে সেই কাঁদাল পাতা গু গু গন্ধ সেইটা দিয়ে এখন রান্না করবে বন্ধুরা। দেখুন এখন ঝিঙ্গে দিয়ে দিয়ে বৌদি এখন নাড়ছে। এখন সত্যি কথা বলতে মেয়েদের এইভাবেই কিন্তু কষ্ট হয় এই গরমের মধ্যে রান্না, মেন কথা তো রান্নাটাই হচ্ছে কষ্ট। আর বন্ধুরা আর এই পর্যন্ত আমি ভিডিওটা শেষ করছি, আর বেশি লং করব না। অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করবেন। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।